স্ত্রীর স্বপ্ন পূরণের জন্য চাকরি ছেড়ে বিগত 10 বছর ধরে সংসার সামলাচ্ছেন স্বামী। হ্যাঁ, লক্ষ্য করে দেখবেন, আমরা প্রায়ই শুনে থাকি প্রতিটা সফল পুরুষের পিছনেই একজন করে নারী থাকে। কিন্তু একটা কথা হয়তো আমরা খুব কমই বলি, অনেক সফল নারীর পিছনেও কিন্তু একজন করে পুরুষ মানুষ নিঃশব্দে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক যেমনটা থেকেছে আমাদের দেশেরই এই যুবক, বিহারের অমিত কুমার দুবে। বিগত 10 বছর ধরে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে রীতিমতো বাড়িতে থেকে সংসার সামলাচ্ছেন। যদিও বাইরে থেকে দেখলে বিষয়টা অনেকের কাছেই হাস্যকর মনে হবে। পুরুষ মানুষ মেয়েদের মতো বাড়িতে থেকে সংসার সামলাচ্ছে, এ তো পুরুষ নামের কলঙ্ক। কারণ আমাদের সমাজে তো এখনো বেশিরভাগ মানুষের কাছে মেয়েরাই সংসার সামলাবে, এটাই সুস্থ এবং স্বাভাবিক বিষয়গুলোর মধ্যে একটা। কিন্তু অমিত সেই ধারণাকেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন সংসার সামলানো, পরিবারকে সময় দেওয়া এসব কোনোভাবেই লিঙ্গভেদে নির্ধারিত হয় না। তাই আসুন আলটিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই কেন অমিত কুমার দুবেকে চাকরি ছাড়ার মতো একটা বড় সিদ্ধান্ত জীবনে নিতে হয়েছিল। সম্প্রতি দ্য বেটার ইন্ডিয়া হিন্দি থেকে ভাইরাল হয়েছে অমিতের একটি ভিডিও সূত্রে জানা যায় অমিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন মেধাবী ছাত্র ছিলেন। সেই সূত্র ধরেই একটা সময় ভালো চাকরিও করতেন অমিত। আর 5টা চাকরিজীবী মানুষের মতোই ছিল অমিতেরও জীবন। কিন্তু আজ থেকে 10 বছর আগে অমিতের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। অমিতের সঙ্গে বিয়ে হয় প্রীতি নামের একটি মেয়ের। প্রীতি ব্যাংকে কর্মরত। অমিত এবং প্রীতি দুজনেই দুজনের পূর্ব পরিচিত ছিলেন। সেই সূত্র ধরেই অমিত জানতেন প্রীতি তার পরিবারের বড় মেয়ে, আর পরিবারের বড় মেয়ে হওয়ার স্বার্থে পরিবারের প্রতি প্রীতির দায়িত্ব অনেকটাই বেশি। এদিকে অমিতের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রীতির দায়িত্ব বেড়ে দ্বিগুণ হয়। একদিকে নিজের বাপের বাড়ি, অন্যদিকে শ্বশুর বাড়ি, আর তারপর চাকরি। অমিত লক্ষ্য করেন এই সমস্তটা একসঙ্গে সামলাতে গিয়ে প্রীতি রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন। সেটা শারীরিকভাবে তো বটেই, একই সঙ্গে প্রীতির মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটছে। এদিকে কোনো দিকে তো আর ছেড়ে দেওয়া সম্ভব নয়। তাই সব মিলিয়ে রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছিলেন প্রীতি। আর রোজ এইরকম পরিস্থিতি চোখের সামনে দেখতে দেখতে অমিতের মনে হয় বিয়েটা যখন দুজনে মিলেই করেছেন, তখন প্রীতি একা কেন সবটা সামলাবে। সংসারের দায়িত্ব সমান সমানভাবে ভাগ হওয়া উচিত। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। একটা সময়ের পর রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন প্রীতি। আর তাই স্ত্রীকে সুস্থ রাখার জন্য এক প্রকার নিজের চাকরি ছেড়ে দেন অমিত, এবং তারপর সংসারের দায়িত্ব সম্পূর্ণটাই নিজের কাঁধে তুলে নেন তিনি। অর্থাৎ অমিত ঠিক করেন তিনি গৃহস্বামী হয়ে থাকবেন। যদিও অমিতের এই সিদ্ধান্তে প্রীতি এবং তার পরিবারের সদস্যরা ঘোর আপত্তি জানিয়েছিলেন, কিন্তু অমিত নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অমিত জানতেন প্রীতির কাছে প্রীতির চাকরিটা কতটা গুরুত্বপূর্ণ। প্রীতির গোটা পরিবার তাদের মেয়ের উপর নির্ভরশীল। তাই অমিত প্রীতিকে জানিয়েছিলেন, তুমি নিশ্চিন্তে এগিয়ে যাও, কাজে ফোকাস করো, ঘর আমি সামলে নেব। এরপর অবশ্য অমিতের কথাই মনের জোর ফিরে পান প্রীতি। ক্যারিয়ারে ফোকাস করার পর তার প্রমোশনও হয়। শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ বোধ করেন প্রীতি। বছর 5 আগে দুজনের একটি মেয়েও হয়। আজ অমিত এবং প্রীতি দুজনেই সুখে ঘর সংসার করছেন। একজন বাইরেটা সামলাচ্ছেন, আরেকজন ঘরেরটা। যদিও অমিত অবসর সময়ে বিভিন্ন ক্রিয়েটিভ কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন। আর অমিতের এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ অমিতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন এমন সিদ্ধান্ত নিতে অনেক সাহসের প্রয়োজন, তোমায় কুর্নিশ। কেউ লিখেছেন স্ত্রীকে এভাবেও ভালোবাসা যায়, পুরুষ মানুষ এতটাও ত্যাগ স্বীকার করে। আবার কেউ লিখেছেন চাকরি না ছেড়েও পাশে থাকতে পারতেন। অনেকে আবার বউ পাগলও লিখেছেন। আসলে কি জানেন, কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে একটু বেশি ভালোবাসে, তাকে সম্মান করে বা তার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ায়, তখন অনেকেই তাকে ঠাট্টা করে বউ পাগল বলে। কিন্তু সত্যিটা হলো এই বউ পাগল কথার আড়ালেই লুকিয়ে থাকে এক নিখাদ সুন্দর সম্পর্ক, যেখানে দুজন মানুষ একে অপরের জীবনে ঢাল হয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দেয় বিয়ে শব্দটার আক্ষরিক অর্থ। তাই সঙ্গী বা সঙ্গিনীর পাশে থাকুন। সবার পক্ষে তো এভাবে চাকরি ছেড়ে পাশে থাকা সম্ভব হয় না, সবার জীবনও এক নয়। কিন্তু দিনের শেষে চেষ্টা করুন একে অপরের পাশে থাকার, সম্পর্কের যত্ন নিতে। মনে রাখবেন, অযত্নে কিন্তু গাছও বাঁচে না। সম্পর্ক তো অনেক দূরের কথা।